মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ বিজয়ী তানজিয়া জামান মিথিলাকে ভোট দেওয়ার আজ শেষ দিন। শুরুটা হয়েছিল র্যাম্প মডেলিং দিয়ে, সেখান থেকে বলিউডে অভিনয়, আন্তর্জাতিক প্রতিযোগিতার মুকুট জয়, আর এখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব। ২০১৯ সালে ভারতীয় নির্মাতা হায়দার খানের রোহিঙ্গা সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক মিথিলার। একই বছর জেতেন ফেস অফ বাংলাদেশ এবং ফেস অফ এশিয়া, যা তার যাত্রাকে নিয়ে যায় আরও বড় স্বপ্নের দিকে। এরপর ২০২০ সালে নির্বাচিত হন মিস ইউনিভার্স বাংলাদেশ, কিন্তু কোভিড পরিস্থিতি ও সময় স্বল্পতার কারণে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি তার। মিথিলা স্মরণ করেন, সেই সময় ছিল জীবনের বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, অনেকে অপমান করেছে, ভেবেছিল আমি কিছুই করতে পারবো না, কষ্ট লেগেছিল, কিন্তু কাউকে বুঝতে দেইনি, জানতাম ভালো কিছুই করব। দীর্ঘ প্রস্তুতি ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে ২০২৫ সালে আবারও জেতেন দেশের সেরা সুন্দরীর মুকুট। ২ নভেম্বর মূল প্রতিযোগিতায় অংশ নিতে থাইল্যান্ডের ব্যাংককে উড়াল দেন মিথিলা। পরিবার, বন্ধু এবং কাছের মানুষের উৎসাহ তাকে দিয়েছে এগিয়ে যাওয়ার শক্তি। পিপলস চয়েস ভোটিংয়ে উঠে আসেন সেরা ৫-এ, যা তাকে আরও উদ্দীপ্ত করেছে। বলেন, বাংলাদেশের মানুষ এমনভাবে সাপোর্ট করবে ভাবতেই পারিনি, মনে হচ্ছে ভালো কিছুই হবে। মিস ইউনিভার্স ক্যাম্পে ২ সপ্তাহ কাটিয়ে মিথিলা পেয়েছেন নতুন অভিজ্ঞতা, শিখেছেন সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা এবং আত্মপ্রকাশের কৌশল। তৈরি হয়েছে আন্তর্জাতিক বন্ধুত্ব, এক নতুন সিস্টারহুড। চূড়ান্ত ফল ঘোষণার আগে মিথিলা এখন নিজেকে শান্ত ও স্থির রাখছেন। তার ভাষায়, যা হবে ভালোই হবে, নিজের সেরাটাই দেওয়াই আমার দায়িত্ব। আজ ভোট দেওয়ার শেষ দিন। মিথিলার প্রতি দেশের মানুষের ভালোবাসা ও প্রত্যাশা যেন তাকে নিয়ে যায় আরও এক ধাপ উঁচু।